বিপর্যস্ত দার্জিলিং, বাড়ছে মৃতের সংখ্যা। একাধিক রাস্তায় ধস নামে যোগাযোগ বিচ্ছিন্ন। ধসের জেরে নিখোঁজ বহু মানুষ, আটকে পড়েছেন পর্যটকরা। উদ্ধার কাজে এনডিআরএফ। দার্জিলিং বিপর্যয় নিয়ে পোস্ট প্রধানমন্ত্রীর। দার্জিলিংয়ে বিপর্যস্ত পরিস্থিতি তৈরি হয়েছে। নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি, কোথাও ধস নেমেছে, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং এখনো পর্যন্ত মৃতের সংখ্যা কিন্তু বাড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। ধসের জেরে নিখোঁজ হয়ে গিয়েছেন বহু, আটকে পড়েছেন পর্যটকরা। তাদের ইতিমধ্যেই উদ্ধার কাজ চলছে সেখানে। উদ্ধার কাজে এনডিআরএফ। যে পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গ জুড়ে ভয়ঙ্কর পরিস্থিতি। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে নজরদারি চলছে, উদ্ধার কাজ জারি হয়েছে। মৃতের সংখ্যা বাড়ছে। একাধিক রাস্তায় ধস নেমে যোগাযোগ বিচ্ছিন্ন। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, কি আপডেট রয়েছে প্রশাসনের তরফ থেকে? এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, প্রশাসনের তরফ থেকে স্থানীয় পুলিশ প্রশাসন, রাজ্য পুলিশের আধিকারিকরা যেমন একদিকে উদ্ধার কার্যে হাত লাগিয়েছেন, একই সাথে এনডিআরএফ এর সেকেন্ড ব্যাটালিয়ন তারা পৌঁছে গিয়েছেন। তাদের 3 কোম্পানি এনডিআরএফ এর জওয়ানরা তারা উদ্ধার কার্য চালাচ্ছেন। দার্জিলিং, মিরিক সহ যে সমস্ত এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিপর্যয়ের কারণে, সেখানে তারা উদ্ধার কাজ চালাচ্ছেন। তবে এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই বিষয়টি নিয়ে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার টুইট হ্যান্ডেলে যেখানে তিনি লিখছেন যে ডিপলি পেইনড বাই দ্য লস অফ লাইফ ডিউ টু আ ব্রিজ মিসআপ ইন দার্জিলিং, কন্ডোলেন্স টু দোজ হু হ্যাভ লস্ট দেয়ার লাভড ওয়ান্স, মে দ্য ইনজিউরড রিকভার সুন। অর্থাৎ এই পুরো বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীও তার এক্স হ্যান্ডেল থেকে শোক বার্তা প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতির উপর নজর রাখছেন। সব মিলিয়ে বিপর্যয়ের কবলে উত্তরবঙ্গ বা দার্জিলিং। ধন্যবাদ জানাবো অরিত্র।